আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা 6 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশন আলোচনা করতে চলেছি। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাইনর সোশ্যোলজি। আমরা এমন একটা সাজেশন তৈরি করেছি যেখানে 18খানা কোশ্চেন রাখা রয়েছে, আর এই 18টা কোশ্চেন 6 অথবা 10 নম্বরের জন্য প্রযোজ্য। মানে এখানে থাকা যে 18টা কোশ্চেন সেগুলো 6 মার্কের জন্য আসতে পারে, আবার 10 মার্কের জন্য আসতে পারে। তবে 10 নম্বরের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। 10 নম্বরের জন্য মাত্র 10খানা কোশ্চেন রয়েছে। তো এই হচ্ছে আমাদের সাজেশনের যে ডিটেলস, সেটা তোমাদের সামনে শেয়ার করা হলো। তো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে জানার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারো যদি নোটপত্র প্রয়োজন হয় এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। প্রথম যে কোশ্চেনগুলো আলোচনা করব এগুলো 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। প্রথম কোশ্চেন, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। সমাজবিজ্ঞানের পরিধি বলতে কী বোঝায় বা স্কোপ যেটাকে বলছে সেটা পড়বে। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু, সমাজবিজ্ঞানের ইতিহাস, সমাজবিজ্ঞান ও নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক, যেখানে সম্পর্ক রয়েছে তার পার্থক্যটাও পড়া বাধ্যতামূলক। তার মানে কি, সমাজবিজ্ঞান ও নৃতত্ত্বের মধ্যে পার্থক্যটাও তোমরা চাইলে পড়তে পারবে। সমাজবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, সমাজ মানে সোসাইটি বলতে কী বোঝায় এর বৈশিষ্ট্য, সামাজিক মর্যাদায় বলতে কী বোঝায়, এটা 3 মার্কের জন্য আসতে পারে। তারপরে হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়, বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো ডিটেলসে পড়বে। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, ফল্ক অ্যাওয়েস অফ মোর বলতে কী বোঝায়, সংস্কৃতি বলতে কী বোঝায়, সামাজিকীকরণ বলতে কী বোঝায়। এগুলো 3 কিংবা 6 মার্কের টিকা লেখো টাইপের কোশ্চেন আসতে পারে। তো মধ্য কথা, প্রত্যেকটা প্রশ্ন পড়ো, বড় কোশ্চেন নয়, একদম সহজ কোশ্চেন রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণ বলতে কী বোঝায়, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়, সামাজিক পরিবর্তন, তারপরে হচ্ছে কালচারাল ল্যাক, তারপরে পড়বে সামাজিক স্তরবিন্যাস, নেক্সট রয়েছে সামাজিক গতিশীলতা। এগুলো তো জাস্ট কমন কোশ্চেন। তো এই 18খানা কোশ্চেনের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখতে পারলাম প্রথম 10খানা, ঠিক আছে। প্রথম 10খানার মধ্যে একটু কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, এগুলোকে পড়ো। আর 10 নম্বরের প্রশ্নে আসছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম সমাজবিজ্ঞানের যে কনসেপ্টটা, প্রকৃতি থেকে শুরু করে পরিধি, বিষয়বস্তু 3টাই পড়তে হবে। সমাজবিজ্ঞানের বিকাশে ইতিহাসের যে অবদান সেটা, সমাজবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক, তখন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্যেকটা বিষয় এখানে সুন্দর করে লিখতে হবে। সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ধারণাটা পড়তে হবে। নেক্সট সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি, উদ্দেশ্য, সামাজিক পরিবর্তনের কারণ, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 10 নম্বরের হোক কিংবা এখানে যে 10 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করছি এখান থেকে কিন্তু কোশ্চেন আবার ঘুরিয়ে ফিরিয়ে 6 মার্কের জন্য আসতে পারে। তো রেডি করলে পরীক্ষায় যেমন তেমন আসবে, তোমরা সেভাবে কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন রূপ, জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য, সামাজিক স্তরবিন্যাসে কোশ্চেনটা দেখতেই পাচ্ছ। তো এই ছিল আমাদের শেষ মুহূর্তের এমন কিছু ভ্যালুয়েবল কোশ্চেন যেগুলো আমাদের মনে হচ্ছে পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, যার কারণে সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করা। আর যারা পেইড নোটস নিয়েছো, পেইড নোটসের বাইরে তো কোনো কিছুই পড়তে হবে না, সেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর যাদের সাজেশন প্রয়োজন ছিল, এই রোলের সাজেশন, যারা এখনও পর্যন্ত নোটপত্র সংগ্রহ করোনি, আমাদের এই অফিসিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।